মূলত ইলিশের প্রজনন নির্বিঘ্ন এবং উৎপাদন বাড়াতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগে আরও বেশি সুফল মিলবে যদি ছোট ফাঁসের জাল ব্যবহার রোধ করা যায়। আর তা সম্ভব হলে ইলিশের বর্তমান বাজার মূল্য 15,500 কোটি টাকা ছাড়িয়ে যাবে শিগগিরই। বিশ্বে প্রায় 8 থেকে 10% ইলিশ উৎপাদন করে তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমার। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে উৎপাদন হয় 10 থেকে 15%, আর সর্বোচ্চ 65% ইলিশের উৎপাদন হয় বাংলাদেশে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 10%। গেল প্রায় 30 বছরে এই খাতে সর্বোচ্চ প্রবৃদ্ধি প্রায় 30%। এবার তা আরও বাড়ার আশা করছে মৎস্য বিভাগ, কেননা নানা উদ্যোগের কারণে এবছর ইলিশের উৎপাদন হয়েছে আশাতীত, যার অন্যতম কারণ জাটকা নিধন রোধ আর প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা। 60 to 65% মাছ যদি ডিম পারতে পারে ওই পিক সিজনে, সেটা আসলে আমাদের যে স্টকের জন্য এটা যথেষ্ট বিজ্ঞানসম্মত একটা ব্যবস্থাপনা। এই সময় কিন্তু আমাদের ব্যাপক পরিমাণ ডিমওয়ালা মাছ আরও পরিপক্ক হবে এবং সে সময়ের ভিতরে সে ডিম পারতে সক্ষম হবে। সবশেষ গেল বছর ইলিশ আহরণ হয়েছে 4 লাখ টনের কাছাকাছি। এবার তা ছাড়িয়ে যেতে পারে। তবে গবেষকরা বলছেন এখনো ছোট ফাঁসের জাল ব্যবহার রোধ না হওয়ায় নির্বিচারে ধরা পড়ছে ছোট মা ইলিশ। তাই ছোট ফাঁসের জাল ব্যবহারের বিষয়েও নিতে হবে কঠোর উদ্যোগ। যেটা আমরা 250, 300 বা 400 গ্রামের মধ্যে ধরতেছি, সেটাকে যদি 800 গ্রাম, 600 গ্রাম বা 1 কেজি পর্যন্ত নেওয়া যায়, তাহলে আপনি দেখেন আমাদের যে সংখ্যায় ধরা হচ্ছে, এই সংখ্যায় আমাদের কয়েকশো মেট্রিক টন উৎপাদন কিন্তু বাড়িয়ে দেবে। আবার সংখ্যাটা আমরা যদি মা মাছগুলোর 10%ও আরও অতিরিক্ত 10%কেও যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমাদের এই ডিম পাড়া, পোনা উৎপাদন, জাটকা উৎপাদনের পরিমাণও অনেক গুণ বাড়িয়ে দেবে। 2012 সাল থেকে বন্ধ রয়েছে ইলিশ রফতানি। তবে উৎপাদন বাড়ায় এ ব্যাপারে নতুন করে চিন্তাভাবনা করছে সরকার, যদিও এ নিয়ে রয়েছে নানা বিতর্ক। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।